সো ভাই লোক, আজকে আমার চ্যানেলে আমি প্রথমবার আশিস ভাইয়ের একাকী নিয়ে কথা বলবো। অ্যান্ড আজকে কথা বলবো একাকী চ্যাপ্টার 4 স্কাইফল নিয়ে। বাট এর আগে যে 3টে চ্যাপ্টার রিলিজ হয়েছে একাকির, আমি সেটাও দেখেছি, আমার বেশ ভালো লেগেছে। অ্যান্ড আমি সেটা জমিয়ে রেখেছিলাম। তোমরা তো বলতে পারো যে কেন তুমি সেটা রিভিউ করো। আমি ওই 3টে চ্যাপ্টার ডাউনলোড করে রেখে দিয়েছিলাম, কারণ আমি ভেবেছিলাম যখন আমি ঘুরতে যাব তখন ট্রেনে বসে আরামসে এনজয় করে দেখবো এই একাকী চ্যাপ্টারগুলো। অ্যান্ড আমি দেখেওছি, অ্যান্ড আমি এনজয়ও করেছি। কারণ ভাই এর ভেতর পিওর এন্টারটেনমেন্ট ছিল। অ্যান্ড আশিস ভাই যখন আছে, কমেডি তো ভরপুর থাকবেই। আর তার পাশাপাশি আশিস ভাই যে সাসপেন্সটা বজায় রেখেছে প্রতিটা এপিসোডে, ওইটা আমার বেশ ভালো লেগেছে। তো আমার এর আগের এপিসোডগুলো ভালো লেগেছে। অ্যান্ড এবার যদি এই চ্যাপ্টার 4 নিয়ে কথা বলি, তো আমি ডেফিনেটলি বলবো যে এর সেকেন্ড হাফ যেটা ছিল, মানে শেষের 10 থেকে 15 মিনিট, ওইটা আবার বেশি বেটার লেগেছে আমি যদি তুলনা করি এর ফার্স্ট হাফের সাথে। বাট এটাকে আমি কিন্তু কোনো নেগেটিভ হিসাবে কনসিডার করছি না, কারণ আশিস ভাই যেটা করছে অ্যাজ এ ইউটিউবার, সবার একটা ড্রিম জিনিস থাকে যে আমি নিজের প্রজেক্টে আমি নিজেই কাজ করব। অ্যান্ড উনি যে নিজের এই ড্রিম প্রজেক্টটা এইভাবে আমার সামনে প্রেজেন্ট করেছে, এতটা ভালোভাবে প্রেজেন্ট করেছেন, সেটার জন্য আশিস ভাইকে একটা হ্যাটস অফ। এই একাকির ভেতর এই চ্যাপ্টার 4টা এমন একটা এপিসোড যার ভেতর আমরা দুটো মজাদার ক্যামিও দেখতে পারি। ইফ ইউ নো ইউ নো। অ্যান্ড ওই ক্যামিওর পর থেকে কিন্তু এই এপিসোডের গ্রাফটা ধীরে 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 ওপর দিকে উঠতে থাকে। কারণ তারপর আমরা টান টান একটা থ্রিলিং মোমেন্ট দেখি। ওই, আমি স্পয়েল করছি না, বাট একটা থ্রিলিং মোমেন্ট দেখি। অ্যান্ড ওই থ্রিলিং মোমেন্টের পর একটা সাসপেন্স দিয়ে এই এপিসোডটা উনি এন্ড করে দেন। অ্যান্ড আমি বলবো যে এর ফার্স্ট হাফের তুলনায় সেকেন্ড হাফটা বেশি বেটার ছিল। আমি বলছি না যে ফার্স্ট হাফটা খারাপ, সেখানেও এন্টারটেইনিং কিছু মোমেন্টস ছিল। অ্যান্ড আশিস ভাইয়ের ফেসটাই এমন যে ওনাকে দেখলে অটোমেটিক মুখে একটা স্মাইল চলে আসে। উনি সেটা আর্ন করেছেন। ইয়েস। তো এর ফার্স্ট হাফটা আমার বেশ ভালো লেগেছে, ওটা ওভারঅল এন্টারটেইনিং ছিল। বাট এর সেকেন্ড হাফটা ভাই মজা চলে আসে, কেস। অ্যান্ড আমি এর ফাইনাল চ্যাপ্টারের জন্য আরও বেশি করে এক্সাইটেড হয়ে যাচ্ছি, যে চ্যাপ্টারটার নাম হতে চলেছে দ্য কনকিউরার। আই হোপ আমি ঠিক উচ্চারণ করলাম। অ্যান্ড এখানে উনি আরও একটা টিজ এটা করে দিয়েছেন যে উনি চ্যাপ্টারের রিলিজ ডেট বলেননি। তো এই রিলিজ ডেটটা না বলা এটা একটু নাইনসাফি হয়ে গেল। বাট আশিস ভাইয়ের কথায় বলতে গেলে हमारे यहाँ ऐसा ही होता है। তো আমি ডেফিনেটলি এক্সাইটেড এর ফাইনাল চ্যাপ্টারটা দেখার জন্য। কারণ ভাই সেখান থেকে যে ছোট ছোট ভিজুয়ালসগুলো এই চ্যাপ্টার 4-এর এন্ডে দেখিয়েছে, বা বলতে পারে পোস্ট ক্রেডিট সিনে দেখিয়েছে, মজা চলে আসছে। ইয়েস। অ্যান্ড আমি ফাইনাল চ্যাপ্টারের জন্য সত্যি খুব এক্সাইটেড। বাকি তুমি যদি চ্যাপ্টার 4 দেখে থাকো অ্যান্ড ওভারঅল সব কটা চ্যাপ্টার দেখে থাকো, তোমার কেমন লাগলো এই একাকী ওয়েব সিরিজটা? ওয়েব সিরিজই বলা যেতে পারে এটাকে। তো তোমার কেমন লাগলো তুমি অফকোর্স কমেন্ট করে জানাতে পারো। হ্যাঁ, তুমি ফাইনাল চ্যাপ্টারের জন্য কতটা এক্সাইটেড তুমি সেটাও অফকোর্স কমেন্ট করে জানাতে পারো। আর আমি কথা বলেছি স্ট্রেঞ্জার থিংস নিয়েও। তো তুমি যদি স্ট্রেঞ্জার থিংসের রিভিউ চেক করতে চাও তো এই ভিডিওটাকে দেখতে পারো। আর যদি স্ট্রেঞ্জার থিংস অলরেডি দেখে থাকো তো আমি স্ট্রেঞ্জার থিংসের ফিউচার নিয়েও কথা বলেছি, তুমি চাও কি এই ভিডিওটাকে চেক আউট করতে পারো। তোমার সাথে দেখা হবে ঠিক সেই ভিডিওতে। সো বাই।